কিছু মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। মাথা যখন বিক্ষিপ্ত হয়ে যায়, পাথর ফেরেশতা নিয়ে আসতে গিয়ে মাথা আবার জোড়া লেগে যায়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিব আর আপনারা দেখছেন ওয়াহি ভিশন। উস্তাজ আবু তহা মোহাম্মদ আদনান আজ এমন এক বাস্তবতা তুলে ধরবেন যেখান থেকে আজ প্রায় পুরো পৃথিবী বের হতে পারছে না। সুদভিত্তিক এই ব্যবস্থার মাঝে একজন মুসলিমের অবস্থান কি হওয়া উচিত? চলুন সময় নষ্ট না করে সরাসরি শুনে নেওয়া যাক ওস্তাদ কি বলছেন। বিশ্বের কোনো কান্ট্রি 100% এখন সুদমুক্ত হতে পারবেই না। শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল কেন? কেন? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে রিবা। আমরা তো বলছি এখানে করাপশন ইত্যাদি, ওই মেগা প্রজেক্ট হাবিজাবি, এগুলো পরে। এর চেয়ে বড় কারণ হচ্ছে রিবা বা সুদ। এটা মানুষের রক্ত এবং শ্রম আর যে অর্থ সম্পদকে চুষে নিয়ে ফেলবে একেবারে। এ কারণে দেখবেন বিশ্বের একটা অংশ রিবার মধ্য দিয়ে অনেক ধনী হয়েছে, আর বাকি অংশগুলো কিন্তু আস্তে আস্তে পভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে গিয়েছে। রক্ত চুষে খাওয়া, এটা হলো গরিবের রক্ত সাক করা, চুষে খাওয়া। এ কারণেই হয়তোবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে, তখন তাকে অনেক আযাব দেখানো হয়েছে না? এই আযাবগুলোর মধ্যে একটা আযাব তিনি দেখেছেন, কিছু মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কিসের নদী? রক্তের নদী। মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। মাথা যখন বিক্ষিপ্ত হয়ে যায়, পাথর দূরে চলে যায়, আবার পাথর ফেরেশতা নিয়ে আসতে গিয়ে মাথা আবার জোড়া লেগে যায়। রক্তের নদীতে সাঁতার কাটছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? অপরাধ কি ছিল? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওইসব ব্যক্তি যারা সুদখোর ছিল। রক্তের নদী কেন? কারণ মানুষের রক্ত চুষে এটা বড়লোক হয়েছে। আসুন, তো আমি একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করেছি যে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড কি হবে? মানুষের জ্ঞান, সায়েন্স এবং যুক্তি, না আল্লাহর ওয়াহী? কোনটা? হ্যাঁ, যদি মানুষের জ্ঞান, বিজ্ঞান এবং যুক্তি আল্লাহর ওয়াহীর অনুকূলে হয়, সেটা অবশ্যই গ্রহণযোগ্য, তাই নয় কি? অবশ্যই গ্রহণযোগ্য। আর যদি মানুষের জ্ঞান, বিজ্ঞান এবং যুক্তি দর্শনগুলো কোরআন সুন্নাহ বা আল্লাহর ওয়াহীর বিপরীতে চলে যায়, তখন কি আপনি সেটা গ্রহণ করবেন? আচ্ছা, মেজরিটি কখন গ্রান্টেড হবে? যখন সেটা কোরআন সুন্নাহর অনুকূল হবে ইনশাআল্লাহ। প্রতিকূলে গেলে কি নেবেন? এই যে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল, নেবেন? মদ হালাল, জেনা হালাল, নেবেন? আচ্ছা, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করেন। এবার আসেন, মুসা আলাইহিস সালাম কি বলছেন? হ্যাঁ, আমি জ্ঞানী মানুষ। ও আচ্ছা, তৃতীয় সিঁড়িটা একটু শেষ করে নেই। 3 নম্বর সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বলছেন আমিন। সাহাবীরা বলছেন কি জন্য ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন আমার কাছে, এসে বলছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নাম শুনে সে দরুদ পাঠ করে নাই। এই 3 শ্রেণীর মানুষ কি হবে? ধ্বংস। এই জন্য আমি বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলেই পড়বেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10টা নেকি হবে, আল্লাহ 10 বার রহম করবেন, 10টা গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আপনি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন না, আল্লাহর নবীর অভিশাপ আপনার উপরে থাকবে না ইনশাআল্লাহ তাআলা। একটা ছোট্ট কথা বলে সামনে যাই, যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে, যে নবীর নাম শুনে দরুদ পাঠ না করলেই অভিশপ্ত হতে হচ্ছে, সেই নবীর সুন্নতের খেলাফ জীবনযাপন করলে নিশ্চয়ই পুরস্কৃত হতে হবে। তাহলে কি হবে? সেই নবীর সুন্নাত, আদর্শ, ব্যক্তি, পরিবার, সমাজ, এই জীবনে যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা পুরস্কৃত হব নাকি? হব? নবীর নাম শুনে দরুদ না পড়লেই সে অভিশপ্ত হচ্ছে। ধ্বংস হোক সে ব্যক্তি, যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হলো, দরুদ পাঠ করলো না, ধ্বংস হোক। মানে নবী বলছেন আমিন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন, তাই নয় কি? নবীজি কি করলেন? এখানে বদদুয়া করলেন, সে ধ্বংস হোক। যেমন নবীজি ওই যে রিবা সাথে সম্পৃক্ত ব্যক্তিরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে না? কোরআনে আছে, রিবা যদি তুমি না ছাড়ো, এর উপর অটল থাকো, তাহলে সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করলো। এটা কি অভিশাপ নয় কি? তো নবীর অভিশাপ নিয়ে চললে সারা জীবনে কি কল্যাণ এবং কামিয়াবি আসবে? নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি এই শাস্তি হয়, তাহলে নিঃসন্দেহে সারা জীবন নবীর আদর্শের খেলাফ চললে কখনো শান্তি পাওয়া যাবে না। সিম্পল কথা, কি বুঝতে কঠিন মনে হচ্ছে? আচ্ছা, এবার এখানে চলে আসেন। মুসা আলাইহিস সালাম বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ। আল্লাহ পাক ধরলেন না, তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ নও,
মূসা আলাইহিস সালামের উপরে কি নাযিল হয়েছিল? তাওরাত। আল্লাহ পাক তার সাথে কথা বলেন নাই? বলেছিলেন? তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন, আল্লাহ পাক কথা বলেছিলেন না? কালিমুল্লাহ বলা হয়। মূসা আলাইহিস সালামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল, বনু ইসরাইল। এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন, মুসা আর ফেরাউন, তাই নয় কি? এত বড় একজন জলিল এবং কাদের নবী, আল্লাহ পাক তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নও। তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ? তিনি অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। সে কোথায়? প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয়, রাস্তায় হাঁটতে হয়, তাও হাঁটবো। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বললেন ঠিক আছে। মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থল বলে একটা কথা আছে। মাজমাউল বাহরাইন, দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে। তার নাম হচ্ছে খিদির। কি নাম? খিদির। খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ। একটা বর্ণনা এসেছে খিদির আলাইহিস সালাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে, এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে। আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক। বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত, নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো, আল্লাহ ভালো জানেন। তো ব্যাখ্যার একটা সুযোগ আছে। তো তিনি সেখানে গেলেন, তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন, তার নাম হচ্ছে ইউশা বিন নুন, একজন যুবক, তরুণ যুবক। তারা দুজন পথ চলছেন। চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন। একটা জায়গার কথা বলে দেয়া ছিল, এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে, মাছ, মৃত একটা মাছ, এটা জীবিত হয়ে সমুদ্রে লাফ দিবে। যখনই লাফ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে। কাকে পাবে? খিদির আলাইহিস সালামকে। তো তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন। এই যে পথ তিনি ভুল করলেন কিছু দূর, এটা সূরা কাহফের মধ্যে আছে শেষের দিকে। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়লে এখানে 12টা বাজবে আর কি, 12টা বাজবে। তো তিনি পথ ভুল করলেন। যেই পথ ভুল করলেন তিনি ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং সেই সাথীকে বলছেন খাবার কিছু আছে, নাস্তা কিছু আছে, নিয়ে আসো। এখান থেকে আমি একটা দলিল দিই আপনাকে ছোট্ট করে। সবার মাথায় সব কিছু আসবে না, আর আমি যে ব্যাখ্যাটা দিচ্ছি এটা সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। যদি মনে হয় আপনার কাছে এটা সঠিক তাহলে আপনি গ্রহণ করবেন, যদি আপনার কাছে মনে হয় যে না ভুল, তখন ছেড়ে দিয়েন, কোনো সমস্যা নেই। আমি আমার মত গ্রহণ করতে কাউকে কখনোই এনফোর্স করি না। তো যখন তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তখন তিনি পথ ভুল করেছিলেন। আমি ফিল করছি জিনিসটা এইভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো আর কি। আমার কথা কি বুঝতে পারছেন? জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব। আমাদের গন্তব্য কি? এই গন্তব্য যদি ঠিক না থাকে, যাদের গন্তব্য দুনিয়া, যাদের গন্তব্য বাড়ি গাড়ি, স্ট্যাটাস, প্রতিপত্তি, পলিটিক্যাল পাওয়ার, যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়ার মোহ, তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী, যাদের গন্তব্য জান্নাত, তারা কখনো ক্লান্ত হয় না। কখনো ক্লান্ত হয়? দেখবেন শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম, বৃদ্ধ হয়ে গেছেন মুহাদ্দিস, মুফাসসির, এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিচ্ছে, দেখেন না? তো এই বিষয়টা আমি ফিল করেছি আর কি। সামনে যাই। তো তিনি তাকে পেলেন, যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে আরে মাছ তো নাই, মাছ কোথায় গেল? তখন ইউশা বিন নুন বলছেন মাছ তো আগেই লাফ দিয়ে সমুদ্রে চলে গেছে। তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে, চলো। আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন। এবার তার গায়ে অনেক শক্তি। সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ, একটা পাথরের উপরে, সাখরা বলে পাথর খণ্ড, এর উপরে খিদির আলাইহিস সালাম বসে আছেন। কে বসে আছেন? খিদির আলাইহিস সালাম। এবং তিনি তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো খিদির আলাইহিস সালাম বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই জনমানব শূন্য জায়গায় সালাম কোত্থেকে আসলো? তখন মূসা আলাইহিস সালাম বলছেন যে আমি মূসা। আমি কে? মূসা। খিদির আলাইহিস সালাম বলছেন তুমি কি বনু ইসরাইলের মূসা? তুমি কি বনু ইসরাইলের মূসা? তার মানে খিদির আলাইহিস সালাম বনু ইসরাইলের কেউ নন। কথা কি বোঝা যায়? যদি তিনি বনু ইসরাইলের কেউ হতেন তাহলে বলতেন না তুমি কি বনু ইসরাইলের মূসা। তার মানে তিনি বনু ইসরাইলের বাইরের কেউ, ওই গোত্রের, ওই সম্প্রদায়ের নন তিনি। তো এখন তিনি বলছেন
আমি একটু পড়ে শোনাই। ক্বালা লাহু মূসা, মূসা আলাইহিস সালাম তাকে বলছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা আলাইহিস সালাম তাকে বলছেন, হে খিদর আলাইহিস সালাম, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন? স্টুডেন্টের মতো আসলেন। এবার খিদর আলাইহিস সালাম কি বলছেন? ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা, আমি তো শেখাতে চাই কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না। কি পারবে না? তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে? কোন পর্যায়ের জ্ঞান, হিকমা, প্রজ্ঞা, আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না? এই গল্পের শেষে আপনি দেখবেন সত্যি সত্যি মূসা আলাইহিস সালাম সবর করতে পারেন নাই। আচ্ছা, মূসা আলাইহিস সালাম বলছেন যে তিনি বলছেন ওয়াকাইফা তাসবিরু মা লাম তুহিত বিহি খুবরা, তুমি কেমন করে সবর করবে যে তোমাকে তো এই বিষয়ে কোনো খবরই দেওয়া হবে না। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। মূসা আলাইহিস সালাম বলছেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভ্যাটো দিব না, বাধা দিব না। আপনি করেন যা ইচ্ছা, আমি আপনার কাজে কোনো বাধা দিব না। আচ্ছা, এবার তারা চলতে লাগলেন। ওকে, তিনি বললেন ক্বালা ফাইনিত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাই। খিদর আলাইহিস সালাম বলছেন, তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না। আমি যা করব চুপচাপ দেখতে হবে, পরে আমি তোমাকে জানিয়ে দেব, কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না। এমন কোন টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না? যা পড়াচ্ছি পড়ো, যা বোঝাচ্ছি বুঝো, যেমনে চালাচ্ছি চলাও। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে? খিদর আলাইহিস সালাম। এবার চলছেন, ফানসালাকা, তারা দুজন চলতে লাগলেন, হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা খরাকাহা। আমি শর্ট করে বলছি। তারা চলতে লাগলেন একটা নৌকা, এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন। এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করালো। কিনারায় যাওয়ার আগেই খিদর আলাইহিস সালাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন। কাজটা কি ঠিক হলো? বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং খিদর আলাইহিস সালাম তার তলদেশ ফুটা করে ফেললেন। মূসা আলাইহিস সালাম এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন? লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন। যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশ ফুটা করে ফেললেন। এবার খিদর আলাইহিস সালাম বলছেন, আমি তো বলেছিলাম, আলাম আকুল লাক, আমি তোমাকে কি বলি নাই, ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না। এবার মূসা আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, লা তুআখিযনি বিমা নাসিত ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, আমি যেটা ভুলে গিয়েছিলাম এই বিষয়ে আমাকে আর পাকড়াও করেন না, এরপর থেকে আমি আর কোনো সমস্যা করব না ইনশাআল্লাহ। ঠিক আছে। আবার তারা চললেন। চলতে পথে এবার একটা বালকের দেখা, ছোট। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহ, এবার তারা চলতে গিয়ে একটা গোলাম, মানে কি ছোট বালককে গোলাম বলে না? জান্নাতে গিলমান থাকবে না, ছোট ছোট বাচ্চারা, গোলাম, তাকে ডেকে নিয়ে এসে খিদর আলাইহিস সালাম হত্যা করে ফেললেন, একদম জবাই। এটা কি হলো? এটা তো নৌকা ফুটা করাকেই তিনি চ্যালেঞ্জ করলেন, এবার তো বাচ্চাকে জবাই করে ফেলেছেন। এবার তিনি বলছেন যে সুবহানাল্লাহ, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে এভাবে হত্যা করে ফেললেন, আপনি তো একটা জঘন্য অপরাধ করে ফেললেন। কে বলছেন এই কথা? মূসা আলাইহিস সালাম। আবার তিনি বলছেন ক্বালা আলাম আকুল লাক ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সবর করতে পারবে না? শেষবারের মতো ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, এরপর যদি আমি আর একটা কোশ্চেন করেছি তাহলে আমাকে আর সাথে নিয়েন না। কে বলছে কথা? মূসা আলাইহিস সালাম, যিনি বলছেন আমি জ্ঞানী মানুষ, যার উপর তাওরাত নাযিল হচ্ছে। এবার ফানতালাকা, তারা চললেন, হাত্তা ইযা আতায়া আহলা ক্বারিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। ঘটনা হচ্ছে এই যে তারা এবার চলতে পথে একটা গ্রামে প্রবেশ করলেন। গ্রামের লোকজনের কাছে মেহমানদারি চাইলেন, পানি, খাবার, নাস্তা পানি কিছু হবে। কোনো মেহমানদারি পেলেন না। অনেকটা আমাদের দ্য সিটি অফ আখিরুজ্জামানের মতো আর কি, আমাদের হচ্ছে পশ্চিমা সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা, প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই, ভিক্ষুক আসলে মাফ করো। আচ্ছা না, এখন কি মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে? সত্যি কথা বলেন দেখি, বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে? বরং বাসায় মেহমান আসলে মানুষ বিরক্ত হয়। বাসায় মেহমান আসলে কি হয়? মানুষ
বিরক্ত হয়, মুখে না বললেও মনে মনে বিরক্ত হচ্ছে, কবে যাবে। বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না, গিয়ে খাবেন, জিজ্ঞেস করে না। তো মানুষ কিন্তু এখন বস্তুবাদী। এই যে গ্রামটা ছিল এমনই হয়তো বা, সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না, সিম্পল একটা মানে একটা সৌজন্যবোধ যে খাবার পানি দিয়ে আপ্যায়ন করবো, করছে না। কিন্তু খিদির আলাইহিস সালাম দেখলেন ওই গ্রামের কোনো একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে, ধসে গেছে। এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন। এটা দেখে মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি চাইলে কিছু আজর বা প্রতিদান নিতে পারতেন, কিছু পারিশ্রমিক নিতে পারতেন। মেহমানদারি করলো না, কিছু পারিশ্রমিক নিলে আমরা কিছু কিনে খেতে পারতাম। তো এবার খিদর আলাইহিস সালাম বলছেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আর আমার মাঝের ফিরাক, মানে বিচ্ছেদ। এরপরে তোমার সাথে আমার আর পথ চলা হলো না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হাদিসের মধ্যে, যদি সেদিন মুসা আলাইহিস সালাম এভাবে কাউন্টার প্রশ্নগুলো না করতেন, অনেক জ্ঞান হয়তো শেখা যেত, কিন্তু এটা হলো না। প্রথমে যে বলেছেন খিদর আলাইহিস সালাম, ইন্নাকা লা তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না, এটা কি ফলেছে না ফলে নাই? ফলেছে না ফলে নাই? আচ্ছা, এবার চলেন সামনে। তিনি বিচ্ছেদের আগে বলছেন, ঠিক আছে, যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কি কারণে আমি এই কাজগুলো করেছি। এক নাম্বার, আমি যে নৌকাটা ফুটা করেছিলাম, আমি শর্ট করে বলছি, ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জলদস্যুদের দল ছিল, এরা ভালো ভালো নৌকাগুলোকে হাইজ্যাক করে, সিজ করে নেয়। এই নৌকা ফুটা আছে, এই নৌকা তারা নিবে না। বাহ্যিক চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি, কিন্তু আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থে। তুমি সেটা বুঝতে পারো না, কারণ তুমি বাইরের চোখ দিয়ে দেখেছো, আর আমি আল্লাহ পাকের মারেফত দিয়ে দেখেছি। কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি, বা খুন না, এটা খুন বলা ঠিক হবে না, হত্যা করেছি, সেই বাচ্চাটাকে আমি নিজের ইচ্ছায় হত্যা করি নাই, আল্লাহ পাকের আদেশে করেছি। কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় কাফেরদের একজন হতো। যদি ফেরাউনকে ছোটবেলায় কেউ হত্যা করতো তাহলে কি ফেরাউন বড় হতো? আচ্ছা, যাই হোক, যদিও এটা তাকদীর বা কদার, এটা আমি আল্লাহর আদেশে করেছি, আমি নিজের মন গড়া কোনো মানে দর্শনে কাজটা করি নাই, আল্লাহর হুকুমে করেছে। তৃতীয় যে দেয়ালটা আমি নির্মাণ করেছিলাম, ওই বাড়িতে থাকে দুইজন এতিম বালক, যাদের পিতা এবং মাতা খুবই সৎ ছিল। কি ছিল? সৎ ছিল। এখানে একটা ছোট্ট কথা বলে দেই, আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই, আমি যদি পিতামাতা হিসেবে সৎ হই, নেককার, মুত্তাকি, পরহেজগার হই, আমাদের বংশধরদের ভালো মন্দ দেখার দায়িত্ব আল্লাহ পাকের। এই যে খিদর আলাইহিস সালাম বহু বছর পর সেখানে এসেছেন, পিতামাতা অনেক আগেই মারা গেছেন, ওই খিদর আলাইহিস সালামের হাতে এতিম বালকের খেদমত আল্লাহ পাক করে দিলেন। বুঝতে পারছেন কথা? তো এতিম দুই বালকের এই দেয়াল ছিল, এই দেয়ালের নিচে ওই দুই এতিম বালকের পৈতৃক রেখে যাওয়া কিছু সম্পত্তি আছে মাটির নিচে। যদি দেয়াল নির্মাণ না করতাম, মানুষ ওই সম্পদ নিয়ে চলে যেত। এখন দেয়াল দিয়ে আমি এটাকে শক্ত করে দিয়েছি, এরা যখন বড় হবে তখন সেই সম্পদ পাবে। তো বাহ্যিকভাবে তোমার কাছে মনে হয়েছে আমি বিনা পারিশ্রমিকে অহেতুক একটা কাজ করছি, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে আমি সেটা দেখেছি যা তুমি দেখতে পারো নাই, আমি সেটা বুঝেছি যা তুমি বুঝতে পারো নাই। এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। আমি আপনাকে একটু দেখাই যে এখানে দেখুন, তিনটা ক্ষেত্রেই মুসা আলাইহিস সালাম বাহ্যিকতাকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু খিদর আলাইহিস সালাম ইন্টারনাল আইজ বা আমরা যেটাকে বলি ইন্টারনাল অবজারভেশন, এটাকে প্রাধান্য দিয়েছেন। আপনি আর আমি যদি খিদর আলাইহিস সালামের মতো মুত্তাকি, পরহেজগার, জ্ঞানী, নিরহংকারী এবং বিনয়ী হতে পারি, কোরআন এবং সুন্নাহর মানদণ্ড চর্চা করে, ইখলাস ঠিক রেখে, নিয়াত ঠিক রেখে, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে আল্লাহর পথে দাওয়াতের কাজ, মেহনতের কাজ, দিনের প্রচার প্রসারের কাজ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আপনার যদি হৃদয়টা কলবুন সালিম হয়, কলবের মধ্যে নূর থাকে, আল্লাহর মারিফত থাকে, ইনশাআল্লাহ আপনি এমন কিছু দেখবেন যা সবাই দেখবে না, আপনি এমন কিছু শুনবেন সবাই শুনবে না, আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই করতে পারছে না। এখানে তিনটা ক্ষেত্রেই খিদর আলাইহিস সালাম এমন কিছু দেখেছেন, বুঝেছেন যা মুসা আলাইহিস সালাম পারেন নাই। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের এক্সাম্পল আপনাকে দিচ্ছে এখন। এই তিনটা ঘটনা আপনি কি বুঝলেন? বাহ্যিকতা আর রিয়েলিটি, মানে যেটা দেখা যাচ্ছে বাহ্যিক চোখ দিয়ে, আর রিয়েলিটি, বাস্তবতা এক জিনিস না। এই তিনটা ক্ষেত্রেই বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে রিয়েলিটি, বাস্তবতা সেটা নয়। কথা ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যাচ্ছে রিয়েলিটি, বাস্তবতা সেটা নয়।
ইকোনমিক প্রোগ্রেস প্রোগ্রেস প্রোগ্রেস, ভিতরে সুদ দিয়ে মানুষকে ধসিয়ে দেওয়া হবে। হচ্ছে না এখন? দেখবেন হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস, উঁচু উঁচু বিল্ডিংসের একদম প্রতিযোগিতা, কি প্রোগ্রেস! কিন্তু এখানে দেখবেন করাপশন, দুর্নীতি, মানুষের আত্মসাৎ, সম্পদ আত্মসাৎ, এবং নগ্ন পদে রাখাল শ্রেণীর মানুষরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে সুদ দিয়ে এবং দুর্নীতির মাধ্যমে। এটাও কিয়ামতের একটা আলামত। এখানে আপনি দেখবেন নারীরা এগিয়ে যাচ্ছে, মাশাআল্লাহ, একদম ছুটছে দুরন্ত বেগে উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসের দিকে। বাস্তবিক অর্থ হচ্ছে ওরা ছুটছে জাহান্নামের দিকে। দেখবেন ফেমিনিস্ট রেভলিউশন দিয়ে একদম মেয়েদের অধিকার আদায় করে একদম মুখের ফেনা তুলে ফেলেছে। বাস্তবতা হচ্ছে একটা মেয়ের রাস্তাঘাটে ধর্ষণ হচ্ছে, ইজ্জতের কোনো গ্যারান্টি নাই। এবং এই কারণেই এই বর্তমান বিশ্বের বাস্তবতা আর বাহ্যিকতার মধ্যে আদতে কোনো মিল নাই। যা দেখছেন মিথ্যা, যা দেখছেন সব সত্য নয়, বেশিরভাগই মিথ্যা। দেখছেন নারীর অধিকার, আন্দোলন, প্রোগ্রেস, আসলে নারীর সম্মানের কোনো এখানে কোনো গ্যারান্টি নাই। নারীকে পণ্য বানিয়ে ফেলা হচ্ছে, পণ্য। তার দেহের প্রদর্শনী দিয়ে কোটি কোটি টাকার ডলারের ব্যবসা করা হচ্ছে। আপনি দেখছেন যে অর্থনীতি খুব এগিয়ে যাচ্ছে, দেখবেন এই যে কাগজের টাকা তো যাবেই, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেমটাই হুমকির মুখে ইনশাআল্লাহ তাআলা। বলবে ভবিষ্যৎবাণী করছে গণক বক্তা, তুমি তো খিদির নাও, তুমি সেটা দেখবা কেমন করে? তুমি তো খিদির নাও, তুমি সেটা শুনবা কিভাবে? তোমার সেই শোনা বোঝার এখনো দক্ষতা, মারেফত অর্জিত হয় নাই। এই কারণেই তুমি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর মাকবারার সামনে দাঁড়ালেও কোনো ঘ্রাণ পাবা না, হামজা রাদিয়াল্লাহু আনহুর মাকবারার সামনে দাঁড়ালেও কোনো ঘ্রাণ পাবা না তুমি, বিকজ তোমার ভিতরটা ইন্টারনালি করাপ্টেড। আগে নিজের হৃদয়টাকে, নফসটাকে পবিত্র করো। আল্লাহ পাক সবাইকে সবকিছু দেন না। ওই প্রশ্নে পরে যাই, এখানে শেষ করি। এই জায়গায় রিয়েলিটি আপনি দেখেন, মনে হচ্ছে সারা ওয়ার্ল্ড খুব সুন্দর এগিয়ে যাচ্ছে, পারমাণবিক বোমা তৈরি হচ্ছে, হ্যাঁ, মানে আমাদের অস্ত্রশস্ত্র বাড়ছে, অথচ একটা নিউক্লিয়ার যুদ্ধ সারা ওয়ার্ল্ডকে ধ্বংস করে ফেলে দেবে। বাহ্যিকভাবে মনে হচ্ছে খুব এগিয়ে যাচ্ছে, কিন্তু ডেঞ্জারাস একটা জায়গায় ওয়ার্ল্ড দাঁড়িয়ে আছে। যে কোনো জায়গাতেই দেখবেন আপনি থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যেতে পারে। মানুষের অধিকারের নামে মানুষের অধিকার হরণ করা হচ্ছে, অধিকার প্রতিষ্ঠার নামে অধিকার হরণ করা হচ্ছে, নারী অধিকার প্রতিষ্ঠার নামে ওদেরকে পণ্য বানানো হয়েছে, ইকোনমিক প্রোগ্রেসের নামে সুদ খাওয়ানো হয়েছে। আপনার উম্মার স্বার্থে কাজ করব, এইসব স্লোগান দিয়ে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করে ফেলা হয়েছে। করা হয় নাই? হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার নামে সারা বিশ্বে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠার নামে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। হয় নাই? সব মানবাধিকার প্রতিষ্ঠার নামে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করা হয়েছে। যা দেখছেন বাইরে, রিয়েলিটি এক জিনিস নয়। প্রতিটা ক্ষেত্রে দেখছেন পরিবার খুব সুখের জায়গা, পরিবার এখন ভাঙছে। দেখছেন খুব ভালোবাসা বাইরে, এগুলো জেনা হচ্ছে, জেনা। বাইরে খুব ভালোবাসা সম্পর্ক, এটা জেনা। দেখছেন আপনি যে গ্লোবাল অ্যাফেয়ার্সে মুসলিমদের কিছু আইওয়াস শোডাউন দেখছেন, আদতে দেখবেন বড় বড় যে জিনিসগুলো, সেক্টরগুলো, সবগুলো ওরা কন্ট্রোল করছে, আমরা নিয়ন্ত্রিত হচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে আপনি টেকনোলজি ইউজ করে খুব এগিয়ে যাচ্ছেন, বেশিরভাগ টেকনোলজি ওরা কন্ট্রোল করছে। আপনার প্রাইভেট লাইফে কী করেন সেটাও তারা জানে। তো আমি একটা বিষয়ে ফোকাস করতে যাচ্ছি, মুসা এবং খিদর আলাইহিস সালামের এই যে জ্ঞানের এনকাউন্টার, এখান থেকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে। সেটা হলো ফিতনাময় যুগে, ফিতনাময় বিশ্বে বাহিরে যা দেখা যায় আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকতে পারে। এই বিষয়টা প্রত্যেকটা সেক্টর ঘেটে ঘেটে আপনি খেয়াল করেন, আপনি বুঝতে পারবেন। ইভেন আমাদের মুসলিমদের মধ্যেও দেখবেন মানুষকে ভালো কিছু দেওয়ার নাম করে মানুষকে বড় বড় ওলামায়ে কেরাম থেকে সরিয়ে দেওয়া হয় নাই? মানুষকে আলেম ওলামার সোহবত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না? একা একা তুমি দিন পালন করো, বুখারি মুসলিম পড়ো, মুফতি হয়ে যাও, হচ্ছে না? এগুলো হচ্ছে, মানে বাহ্যিকতা যা দেখছেন রিয়েলিটির মধ্যে অনেক পার্থক্য, অনেক সমস্যা। কিছু মানুষ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে চলে যাওয়া যাবে, আমলের কোনো দরকার নাই। কিছু মানুষ বলছে তাকদির বলতে কিছুই নাই। আবার কিছু মানুষ বের হয়েছে বলছে যে কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই। তো বাহ্যিকতা, ধর্মের মধ্যেও দেখবেন বাহ্যিকতা যা দেখছেন রিয়েলিটি এমন নয়। তো শেষ জামানার এই ফিতনাময় যুগটা এমন হবে যে বাহ্যিকতা আর বাস্তবতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখতে পারবেন। এটাই সেই যুগ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় সত্যবাদী মানুষদেরকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী সবগুলোকে বলা হবে সত্যবাদী। আমানতদার ব্যক্তি, পরম আমানতদার, তাকে বলা হবে খেয়ানতকারী। আর যে ব্যক্তি খেয়ানতকারী, রিনাউন্ড, তাকে বলা হবে আমানতদার। সবচেয়ে নিচু স্তরের মানুষকে সবচেয়ে উঁচু আসনে বসানো হবে, এমনও আসছে।
হাদিসগুলো খালি পড়েন এবং এই যে একটা আপনাকে দর্শন দিয়ে গেলাম, খিদর আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গিটা অর্জন করেন, দেখবেন আপনি অনেক কিছুই বুঝতে পারছেন যেটা সবাই পারছে না। এটা বোঝার জন্য এখন কি লাগবে, এখান থেকে আমি একটু করণীয় বলে শেষ করে দিই, অনেক লম্বা হয়ে যাবে না হলে। দেখেন, খিদর আলাইহিস সালাম কিন্তু একদিনে একা একা হয়নি। প্রথমত আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন একটা কথা বলে দিই। আল্লাহ পাক বলছেন যে তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন, ফাওয়াজাদা আবদান, তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন, মিন ইবাদিনা, আল্লাহর বহু বান্দাদের মধ্যে তিনি একজন আল্লাহর বান্দা ছিলেন। কে? খিদর আলাইহিস সালাম। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, খিদর আলাইহিস সালামকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম। আল্লাহর পক্ষ থেকে কি দিয়েছেন আল্লাহ পাক? রহমত, দয়া। আপনি দয়ালু না হতে পারলে, আপনি যদি দয়ালু না হতে পারেন, তাহলে আল্লাহর সেই মারিফত, নূর আর জ্ঞান পাবেন না। তো আগে মানুষের প্রতি, উম্মার প্রতি, সবার প্রতি দয়ালু হতে হবে। তো হ্যাঁ, সবাই আমার ভাই, সবাই আমার উম্মার অংশ, আমি সবার কল্যাণ চাই, কেউ আমার শত্রু নয়। একটা দয়ালু মনোভাব তো লাগবে আগে। নিজের আগে মনে করেন আমি হকের ডিলার, জান্নাতের ডিলার, তোমাদের লিজ লাগলে আসো নিয়ে যাও, তাহলে তো সমস্যা। মনের মধ্যে যদি হিংসা আর বিদ্বেষ, পরশ্রীকাতরতার, অহংকারের এইসব বিষ বাষ্প পুষে রাখেন, তাহলে খিদির হবেন কিভাবে? নূর পাবেন কিভাবে? মারিফত অর্জন করবেন কিভাবে? আর হক বাতিল চিনবেনই বা কিভাবে? নিজে চিনবেন না, মানুষকে চেনাবেন কিভাবে? এই কারণে দেখবেন যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা বললে বলে ভবিষ্যৎবাণী হচ্ছে, অথচ এটা বাস্তব বর্তমান, সেটা খেয়াল নাই ওর। যেটা বাস্তব বর্তমান সেটাকে ভবিষ্যৎ মনে করছে। পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম একটা ভয়ঙ্কর হুমকির মুখে আছে। বড় বড় যারা ইকোনমিক্সট এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন, তারা বলছেন যে এই বিষয়গুলো ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে আছে। আর পড়াশোনা করে কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে এই যুগোপযোগী জ্ঞানগুলোকে একত্রিত করে যখন আমরা এগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করছি, বলছে গণক, বলছে ভবিষ্যৎ বক্তা, বলছে অমুক তমুক। অথচ ইসলাম, আলেম ওলামা এবং যারা দিনের দায়ী, মোবাল্লেগ, তাদের কাছ থেকে জনগণ আসলে আশা করে কি? আপনারা কি আমাদের কাছে শুধু এটাই আশা করেন ওয়াজ মাহফিলের এখানে বসবো, সুবহানাল্লাহ বলা শেখাবো, আলহামদুলিল্লাহ পড়লে কত নাকি হয় এটাই শিখাবো? হ্যাঁ, মাসলা মাসাইলগুলো শেখাবো, এতটুকুই যথেষ্ট? হাত বাঁধবেন কোথায়, রফুলিয়া দেন করবেন কি করবেন না, আমিন জোরে নাস্তা, এগুলো নিয়েই কথা বলবো খালি? আমরা কি খালি এই আধ্যাত্মিকত্বের বিষয়গুলোই, ইবাদত বন্দিকে জীবনের কথাগুলোই বলবো? ইসলামে কি ইকোনমিক কোনো সেকশন নাই? ইসলামে কি পলিটিক্স নাই? ইসলামে কি জিও পলিটিক্স নাই? ইসলামে কি অন্য অন্য ফিলোসফিক্যাল থটসগুলো নাই? তাহলে যুগ এবং জিজ্ঞাসার সমাধান আপনারা আমাদের কাছে আশা করেন কি করেন না? যুগ এবং জিজ্ঞাসার যে সমাধান, এটা তো আপনার আলেম ওলামার কাছে আশা করবেন, তাই নয় কি? না কার কাছে আশা করবেন? কে দিবে আপনাকে সমাধান? এখন এই সমাধান দেওয়ার জন্য যোগ্যতা কি লাগবে? আপনাকে খিদির হতে হবে, খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে। কিভাবে হবেন? ওই যে আল্লাহ পাক বলছেন আমি তাকে রহমত বা দয়া দিয়েছি। আগে দয়ালু হতে শেখেন, আগে মনের হিংসা দূর করেন, মনটা পবিত্র করেন। আগে পবিত্র হচ্ছে না, টেনশনের কিছু নাই। আল্লাহওয়ালা কোনো মানুষের কাছে আসেন, এসে পড়ে থাকেন, পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা যে মানুষরা আছেন, আল্লাহর মারিফতওয়ালা মানুষরা, তাদের কাছে সোহবতে গিয়ে পড়ে থাকেন 5 দিন 7 দিন 1 মাস 40 দিন, ইনশাআল্লাহ দেখবেন আপনি অনেক কিছুই শিখবেন। সব কিছু বইপত্র পড়ে শেখা যায় না, সব কিছু বইপত্র পড়ে আর এই সার্টিফিকেটস অর্জন করে সব শেখা যায় না। কেন শেখা যায় না? আল্লাহ পাক বলছেন ওয়াতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই হচ্ছে পয়েন্ট। আল্লাহ বলছেন আমি খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। কার পক্ষ থেকে? আমি আবার বলছি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি খিদির আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। আল্লাহর পক্ষ থেকে তার কাছে জ্ঞান ছিল। খিদির আলাইহিস সালাম কয়টা ডিগ্রি অর্জন করেছেন? কয়টা সার্টিফিকেট? কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি? তিনি কি হার্ভার্ডে পড়েছিলেন? তিনি কি কেমব্রিজে পড়েছেন? আমাদের প্রাচ্যের অক্সফোর্ডে পড়েছেন? তো এখানে পড়েও খিদির হতে পারছি না কেন? তাহলে সমস্যা কোথায়? তার মানে জ্ঞান শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে সার্টিফিকেটস অর্জন করা নয়, আর বইপত্রের খালি লেটার্সগুলোকে মুখস্থ করাই নয়, এগুলোই জ্ঞান নয়। যতক্ষণ পর্যন্ত এগুলোর আমল না আসবে এবং আল্লাহওয়ালা মানুষের সোহবতে না থাকবে, আত্মশুদ্ধি অর্জন না হবে, কলব পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মারিফত পাবে না। আমি কি কথা বোঝাতে পারছি? একটু উঁচু স্তরে কথা বলছি হয়তো আপনাদের সামনে, কিন্তু কথাগুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা পরে বুঝবেন, রেকর্ডিং হচ্ছে, পরে বারবার শোনেন। শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে এগুলো মুখস্থ করার মধ্যে জ্ঞান সীমাবদ্ধ নয়। এটা আপনি পড়লেন বই, সার্টিফিকেটস অর্জন করলেন,
আপনি ডক্টর হতে চান, আমার পাশে একজন ডক্টর বসে আছেন, এখন যদি আমি বলি যে আপনি ডক্টর হতে চান অর্থোপেডিক্সের বইগুলো আপনাকে দিয়ে দিলাম, বাসায় গিয়ে পড়েন, ডক্টর হয়ে যান, হবে? পারবে কি কেউ করতে? তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, ক্লাস করতে হবে, তার চেয়ে বড় বড় ডক্টরদের সোহবতে থেকে জ্ঞান শিখতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে, কত কাজ। তো এই কাজগুলো আমরা দিনের ক্ষেত্রে করতে চাই না। আমি একটা বিষয়ের দিকে ফোকাস করছি, খিদির না হতে পারলে শেষ জামানায় টেকা যাবে না, কারণ এই জামানা রিয়েলিটি আর বাস্তবতার মধ্যে কোনো মিল নাই। দূরদর্শিতা লাগবে, চিন্তা হবে, চিন্তা হলে নূর লাগবে। ওই যে বললাম, নূর আপনাকে অন্ধকার জাহেলিয়াতে আলোর পথ দেখাবে, অন্ধকার থেকে আলোর পথ দেখাবে ইনশাআল্লাহ। তো প্রথমে লাগবে জ্ঞান, দয়া, একটা কলবুন সালিম, প্রশান্ত হৃদয়, আল্লাহ পাকের মারেফত এবং আল্লাহর নূর অর্জন হবে কিভাবে? প্রথমে আপনি জ্ঞান অর্জন করে আমল করবেন, এরপর আল্লাহওয়ালা মানুষের কাছে থাকবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন, আলেম ওলামা থেকে ডিটাচড হয়ে থাকবেন না, কখনো না, তাদের সোহবতে গিয়ে গিয়ে পড়ে থাকবেন। সপ্তাহে 5 দিন কাজ করছেন, 2 দিন তো ফ্রি আছেন, 2 দিনের মধ্যে 1 দিন সময় দিবেন, পারা যাবে না? বহু ওলামায়ে কেরাম বাংলার আনাচে কানাচে কাজ করছেন, অফলাইনেই, অনলাইনে তাদেরকে পাবেন না আপনি। এমনও আল্লাহওয়ালা মারেফতওয়ালা মানুষ আছে বাংলাদেশের মাটিতে, যাদেরকে আপনি অনলাইনে একটা ছবিও খুঁজে পাবেন না, আছে। আমরা বাধ্য হয়ে প্রকাশ হয়ে গেছি, এখন তো ছবি মূর্তি এটা আমরা তো অ্যাভয়েড করতে পারছি না। আর আমি বারবার নিষেধ করার পরেও এই কাজগুলো আপনারা করছেন, এটাকে আমি আসলে খুব একটা সাপোর্ট করি না, কিন্তু বাধ্য হয়ে যাচ্ছে অনেক সময়। আল্লাহ পাক মাফ করে দেখ, দোয়া করি, চেষ্টা করছি যেগুলো থেকে বের হওয়ার, কীভাবে বের হওয়া যায়। তো শুধুমাত্র নিজে নিজে জ্ঞান অর্জন নয়, আমল দরকার, সোহবত দরকার। আর কি দরকার বললাম? কলবুন সেলিম, প্রশান্ত একটা হৃদয় দরকার, আল্লাহ নূর দরকার, মারেফত। এরপরে দেখবেন আপনি এমন কিছু দেখছেন, শুনছেন, বুঝতে পারছেন যেটা সবাই পারবে না।